হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? স্টপ লসের আরো একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ঠিক 2 মাস আগে লাস্ট ভিডিওটা আপলোড করছিলাম। তো যেহেতু আমি একজন ফিউচার ট্রেডার, তো সেই ক্ষেত্রে সবসময় একটা নতুন কিছুর খোঁজার ট্রাই আমি অল টাইম করতে থাকি, যেখানে আমার ট্রেডিং অ্যাকুরেসিটা আরো বেশি থাকে এবং লসের পরিমাণটা আরোটা মানে লস বা রিস্ক এটা যাতে আমার আরো কম থাকে। তো আই ফাইন্ড সামথিং নিউ, যেটা বিগত 2 মাসে আমি ট্রাই করছি এবং আপনারা শুনলে অনেকটা অবাক হবেন। 2 মাসে আমি মাত্র 17টা ট্রেড নিছি, 17টার মধ্যে 16টা ট্রেড উইন, একটা লস হয়েছে। জাস্ট দেখছি যে না, আমি অল ক্লোজ একবারে দিয়ে দিছিলাম, তো ওইটা কিছুটা একদম সামান্য কিছুটা লসের মধ্যে ছিল, যেটা আমার মানে গায়ে বাজে নাই আর কি। তো এই 16টা উইনের মধ্যে আমি 16টা ট্রেডে আমি অ্যাভারেজে ইনকাম করছি 103% রিটার্ন। মানে আমি যদি 100 টাকা দিয়ে আমি যদি আমার ট্রেডিংটা শুরু করে থাকি, 2 মাসের ব্যবধানে আমি শুধুমাত্র প্রফিট করছি 103 টাকা। আমার টোটাল হয়ে গেছে $206, মানে 206 টাকা। তো আর সব থেকে আরো একটা মজার যে বিষয়টা, আমি প্রতিটা ট্রেডে মাত্র 5x লেভারেজ নিছি এবং মার্জিন ইউজ করছি মাত্র 6 to 7% হাইস্ট। মানে আমার যদি $100 আমার মার্জিন, না, $100 থেকে আমি 6 টাকা থেকে 7 টাকা আমি প্রতিটা ট্রেডে ইউজ করছি এবং 5x লেভারেজ নিয়ে নিছি। তো আজকে আমি এখন আপনাদের সাথে সেই ট্রেডিং স্ট্র্যাটেজিটা শেয়ার করব। তো দেখা গেছে এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা যদি আমি যে এখানে যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা বিল্ড করছি সেটা দিয়ে যদি আমি আপনাকে সিগন্যাল দিই, একটা প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করে, যেরকমটা অন্যরাও যেভাবে সিগন্যাল দেয়, একটা প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করে তারা এরকম কোন একটা স্ট্র্যাটেজি নিজেরা বিল্ড করে তারা আপনাদেরকে সিগন্যাল প্রোভাইড করে, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে তাকে মান্থলি $10 থেকে $20 পে করতে হয়। তো এরকমটা যদি আমিও করি, তাহলে আমাকেও দেখা গেছে $10 থেকে $20 আপনাকে পে করতে হবে। তো এই জিনিসটা যদি আপনারা না করে, কাউকে পে না করে, আমি যে জিনিসটা শেয়ার মানে তৈরি করছি বা যেটা আমি করতেছি, সেটা যদি আমি আপনাদেরকে সরাসরি শিখাই দেই, তাহলে দেখা গেছে এই $10 থেকে $20 আপনার প্রতি মান্থলি এটা বাইচা গেছে। তার পাশাপাশি দেখা গেছে যে আমি আপনার সাথে যে স্ট্র্যাটেজি শেয়ার করছি, তার সাথে আপনি আরো কিছু আপনার নিজের জানা কিছু অ্যাড করলেন, অ্যাড করে আপনার অ্যাকুরেসিটা আরো বৃদ্ধি করলেন। তো এট দ্য এন্ড এটা আপনার জন্য অনেকটাই লাভ হবে। তো ট্রাই করেন নিজে কিছু শেখার জন্য, নিজে কিছু করার জন্য। আর যারা আসলেই ফিউচার ট্রেড করতে চান, একটা দেখা গেছে ফিউচার ট্রেড করে আপনার ক্যারিয়ারটাকে করতে চান বা কিছু টাকা ইনকাম করতে চান, যেটা দিয়ে আপনি নিজের পকেট খরচ বা ফ্যামিলিকে সাপোর্ট বা প্রফেশনাল ভাবে আপনি যদি করতে চান, যে না আমি একবারে অ্যাজ এ প্রফেশনাল আমি এটাই করব, অন্য কিছু করব না, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আপনাকে রিকমেন্ড করব যে আপনি মিনিমাম 300 থেকে 400 ইউএসডিটি নিয়ে শুরু করেন। 300 থেকে 400 ইউএসডিটি, যেটা আমি বলছি। এবং সব থেকে ইম্পর্টেন্ট মানি ম্যানেজমেন্ট, মানে 300-400 ইউএসডিটি আছে, আপনি এক ট্রেডে $200 $300 বেশি লেভারেজ দিয়ে আপনি ট্রেড করবেন, ওরকম করেন না। 5 to 6% আপনি প্রতিটা ট্রেডে মার্জিন ইউজ করেন এবং দেখা গেছে 5x লেভারেজ নেন। যদি 5x লেভার হইতে পারে আপনার প্রফিটটা কিছুটা কম হবে, কিন্তু সেই পাশাপাশি আপনার কিন্তু ব্যালেন্সটাও কিন্তু অনেকটা সেফ থাকবে। কারণ আপনার যদি 100% যে লিকুইডিটি, আপনাকে যদি সে লিকুইডেট করতে যায়, তাহলে কিন্তু মার্কেটকে 20% উপরে উঠতে হবে। তাহলে কিন্তু আপনি যদি $10 দিয়ে একটা ট্রেড নেন, মার্কেটকে 20% যদি উপরে ওঠে, তাহলে কিন্তু আপনার $10 মাইনাস হবে। কিন্তু আপনি যখন একটা ট্রেড নিলেন, আপনি ধরেন 5% 6% দিয়ে আপনি একটা ট্রেড নিলেন, আপনার হাতে কিন্তু আরো প্রায় 95% বা 94% মার্জিন কিন্তু আছে। তো তাকে যদি আপনাকে লিকুইডেট করতে হয়, তাকে কিন্তু আপনাকে অনেক উপরে বা অনেক নিচে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার ফান্ডটা অনেকটা সিকিউর থাকবে। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব, যারা ফিউচার ট্রেড অরিজিনালি করতে চান, এখান থেকে একটা কিছু ইনকাম করে নিজেকে সাপোর্ট করতে চান, ফ্যামিলিকে সাপোর্ট করতে চান, তো মিনিমাম $300 থেকে $400 আপনি ইউএসডিটি আপনি জমান, কষ্ট করে হলেও জমান, মেহনত করেন, কাজ করেন, পরিশ্রম করেন, যেভাবে হোক আপনি জমান, জমায় তার দেন আপনি একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা আমি বলতেছি তার সাথে সাথে আপনি শেয়ার করেন, মানি ম্যানেজমেন্টটা খেয়াল করে, তাহলে অবশ্যই আপনিও এখান থেকে প্রফিট, একটা হিউজ প্রফিট আপনি মার্কেট থেকে জেনারেট করতে পারবেন। এই স্পট ট্রেডে কিচ্ছু নাই ভাই, বিশ্বাস করেন কিচ্ছু নাই। স্পট ট্রেড একটা ভাওতাবাজি, পুরো একটা ভাওতাবাজি। তো এইগুলা ভাওতাবাজির থেকে ছাইরা ফিউচার ট্রেডটা শিখেন, একটা ভালো কিছু আপনারা করতে পারবেন। আর আরেকটা বিষয়, যাদের ফান্ড কিছুটা কম আছে, দেখা গেছে ভাই $200 $150 বা $250 আছে, তো তাদের জন্য আমি বলবো যে আপনারা জুমপ্যাক্স একটা
ট্রেডিং এক্সচেঞ্জ আছে, আপনারা যদি এখানে আমার ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যদি আপনারা সাইন আপ করেন, সাইন আপ করার 48 ঘন্টার ভিতরে আপনারা যদি $200 ডিপোজিট করেন তাহলে আপনি ইনস্ট্যান্ট $50 বোনাস পাবেন। এবং এইটা যেহেতু একটা নতুন এক্সচেঞ্জ, সেই ক্ষেত্রে একটা বিশ্বাস অবিশ্বাসের একটা হেরফের থাকতে পারে। আমি যদি বলি আপনাদেরকে, আমি কিন্তু বিগত 2 মাস যাবত এই এক্সচেঞ্জেই ট্রেড করছি এবং ট্রেড করে উইথড্র দিছি, যার কারণে আমার কাছে মোটামুটি মনে হয়েছে না এটা একটা ভালো প্ল্যাটফর্ম। এবং এই যে আমাকে এই জিনিসটা প্রোভাইড করছে, তার সাথে আমি আগেও বিংএক্সেও সে আমাকে প্রোভাইড করছিল, ফেয়ারডেক্সও প্রোভাইড করছিল। যেহেতু এতগুলো এক্সচেঞ্জ এবং তার সাথে আমি কাজ করছি, সেই আমাকে সবগুলাকে অফার দিছিল প্রমোট করার জন্য। তো যেহেতু তার সাথে আমি পুরোনোভাবেও কাজ করছি, তো আমার বিশ্বাস আছে তার প্রতি এবং তার এক্সচেঞ্জের প্রতি। এবং আরেকটা বিষয় যেটা, সেটা না বললেই নয়, বিংএক্সে যেটা শেয়ার করছিলাম, দেখা গেছে তারা $100 আপনি ডিপোজিট করলে বা $200 ডিপোজিট করলে তারা আপনাকে $20 $25 আপনাকে বোনাস দিছে। সেই বোনাসটা দেখা গেছে আপনার 2 দিন 3 দিন পরে সে নিয়ে গেছে, আপনার ট্রেড চললেও নিয়ে গেছে $20 বোনাসটা তারা কাইটা নিয়ে গেছে। কিন্তু এই জুমপ্যাক্সের ক্ষেত্রে কি, আপনাকে যে $50 সে বোনাস দেবে, $200 মানে 48 ঘন্টার ভিতরে যদি আপনি অ্যাকাউন্ট করে যদি ডিপোজিট করেন $200, তাহলে যে $50 আপনাকে সে দিবে, সেই $50টা কিন্তু আপনার থেকে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাকাউন্ট আপনি টাকা উইথড্র করতেছেন, ততক্ষণ পর্যন্ত সেই ডলারটা কিন্তু থেকেই যাবে। তো সেটা আমাদের জন্য অনেকটাই একটা ভালো দিক। তো আশা করি আপনারা অবশ্যই এখানে এই এক্সচেঞ্জটা দেখবেন। যাদের ফান্ড কিছুটা কম আছে তারা অবশ্যই এটা $200 যদি 48 ঘন্টার ভিতর ডিপোজিট করেন নিচের লিঙ্ক থেকে, তাহলে আপনারা $50 পেয়ে যাবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে, তো চলুন আমাদের ট্রেডিং এর যে স্ট্র্যাটেজিটা সেটা শেয়ার করা যাক আপনাদের সাথে। তো প্রথমেই আমি এখানে বিটকয়েনের চার্টটা নিচ্ছি, একদম সাদা চার্ট, সিম্পল চার্ট, এখানে আমরা কোনো কিছু ইউজ করতেছি না। তো এখানে প্রথম যে বিষয়টা আমাকে এখানে ইউজ করতে হবে, অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমরা প্রথম একটা ইন্ডিকেটর ইউজ করলাম। ধরেন সেই ইন্ডিকেটরটা, ধরেন না মানে প্রথম যে ইন্ডিকেটরটা আমরা ইউজ করলাম সেটা হচ্ছে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড। আপনারা ইন্ডিকেটরে গিয়ে এটা সার্চ করলে আপনারা এই ইন্ডিকেটরটা পেয়ে যাবেন, পিভট ফিবোনাচি অটো। তো এটাতে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এটার সিটিং এ চলে যাবেন। সিটিং এ চলে যাওয়ার পরে আপনারা হয়তো স্টাইলে থাকবেন বা ভিজিবিলিটি, তো আপনার ইনপুটে চলে আসবেন। ইনপুটে চলে আসার পরে আপনার এখানে ট্রেডিশনাল থাকবে, আপনাকে এটাকে ফিবোনাচি করে দিতে হবে এবং পিভট টাইম ফ্রেম এখানে ডেইলি দেওয়া থাকবে, আপনাকে অটো করে দিতে হবে। এবং এখানে নাম্বার হয়তো বা 15-16 থাকবে, আপনি এখানে আপনার নিজের মর্জি মতো 3-4 যা খুশি আপনি তা করে ডিফল্ট দিয়ে আপনি এখানে সেভ অ্যাজ এ ডিফল্ট দিয়ে আপনি ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা চলে আসবে। তো এখান থেকে আমাদেরকে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পিভট যে লেভেলটা এখানে যে পি দেখা যাচ্ছে, আমরা সেই জিনিসটাকে নেব। আমরা সেই জিনিসটাকে নিয়ে দেখা যাচ্ছে আমি 4 আওয়ার টাইম ফ্রেম, আমি 4 আওয়ার টাইম ফ্রেমে যেহেতু নিছি, 4 আওয়ার টাইম ফ্রেম, আমরা জাস্ট 4 আওয়ার টাইম ফ্রেমে নেব। তো 4 আওয়ার টাইম ফ্রেমে আমি এখানে যে দাগটা আছে এখান থেকে একটা দাগ আমি এখানে টান দিলাম। এতটুক পর্যন্ত যেহেতু আমার দাগটা আছে, আমি এখান থেকে এতটুক পর্যন্ত দাগটা নিলাম। মানে এটা কি, আমার এখানে 1 সপ্তাহ, এখান থেকে এখানে 1 সপ্তাহের একটা এভারেজ আমার প্রাইসটা দেখাচ্ছে, সেটা হচ্ছে এভারেজ প্রাইসটা হচ্ছে, মানে এটা হচ্ছে ফিবোনাচি, আপনারা সবাই জানেন ফিবোনাচি। তো এখানে এই ইন্ডিকেটরটা কি করে, আমার বিগত 1 সপ্তাহের একটা ট্রেডিং হিস্ট্রি হাই এবং লো এই সবটা নিয়ে সে আমাকে একটা লাইন, যে এই জায়গাটা হচ্ছে একটা এভারেজ প্রাইস। এভারেজ প্রাইস বলতে কি, মার্কেট যদি উপর থেকে এখানে যদি আসে তাহলে অনেকটাই পসিবিলিটি থাকে এখান থেকে মার্কেটটা পাম্প করার, এবং যদি নিচ থেকে যদি এই পিভট লেভেলে লাগে তাহলে সেই ক্ষেত্রে অনেকটা পসিবিলিটি থাকে প্রাইসটাকে নিচে যাওয়ার। তো এই জায়গায় এইখানে আমরা এই জিনিসটাকে আঁকলাম। আঁকার পরে আমার এখানে যেহেতু 3টা ইন্ডিকেটর ইউজ করতে হবে এবং যেহেতু ট্রেডিং ভিউ আমাকে 2টার বেশি ইন্ডিকেটর ফ্রিতে দেয় না, তো আমি এখান থেকে এটার যে প্রফিটটা, মানে এখান থেকে তার যে ফায়দাটা সেটা আমি এখান থেকে নিয়ে আমি এই ইন্ডিকেটরটা আমি ডিলিট করে দিলাম। দেন আমাকে দ্বিতীয় যে ইন্ডিকেটরটা নিতে হবে সেটা হচ্ছে আমাকে এখান থেকে আমাদের সবার প্রিয় এবং আমার সব থেকে বেশি প্রিয় SMA 4 SMA, যেটা 4টে মুভিং অ্যাভারেজ একত্রে দেওয়া আছে, সেই ইন্ডিকেটরটা নিলাম। এবং দ্বিতীয় যে ইন্ডিকেটরটা নিলাম সেটা হচ্ছে সুপার ট্রেন্ড। শেষ, এই 2টা ইন্ডিকেটর আমাকে ইউজ করতে হবে এবং পিভট পয়েন্টের যে লাভটা সেটা আমি এখান থেকে নিলাম। দেন আপনারা যদি দেখেন এখানে কিন্তু খুব সিম্পল, একদম বেশি ম্যাথমেটিক্স আপনাকে জানতে হবে, অনেক কিছু জানতে হবে এরকম কিছুই না। এখানে আপনাকে খেয়াল করতে হবে, ফিউচার ট্রেডিং যদি আপনি খেয়াল করেন, একটা বিষয় আপনাকে নলেজে মাথায় রাখতে হবে, আপনাকে মার্কেটের অল্টারনেটিভটাকে খুঁজে বের করতে হবে। আপনি এই জিনিসটা যেদিন পাবেন, আমি প্রতিটা ভিডিওতেই বলি, আপনার মার্কেটের অল্টারনেটিভ, আপনি যদি ফিউচার ট্রেডিং করেন আপনাকে ডেফিনেটলি আপনাকে বিটকয়েনের পাশাপাশি টোটাল মার্কেট ক্যাপ এবং টোটাল 3
এবং ইউএসডিটি ডমিনেন্স, এই ৩টা জিনিস আপনাকে আপনাকে রাখতেই হবে। এই ৩টা জিনিস ছাড়া আপনি যদি ফিউচার ট্রেড করতে চান ডেফিনিটলি আপনাকে মার্কেটের থেকে মুখ থুবড়ে পড়তে হবে। যদি আপনি এই ২টা টোটাল এবং টোটাল 3 যদি নাও রাখেন, আপনাকে ডেফিনিটলি ইউএসডিটি ডমিনেন্সটা আপনাকে রাখতে হবে। ইউএসডিটি এবং বিটকয়েন। এবং আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এটা একেকজনের ট্রেডিং স্টাইল একেক রকম, একেকজনের ট্রেডিং এর ধরন একেক রকম। আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি বিটকয়েন ছাড়া অন্য কোনো কয়েনে আমি লং করি না। শুধুমাত্র বিটকয়েনে আমি শুধু লং ট্রেড নেই, আর অল্টস কয়েন যেগুলো আছে আমি সবগুলাতে শর্ট ট্রেড নিই। আমি কোনো অল্টস কয়েনে আমি লং ট্রেড নেই না, নিলেও খুব কম, একদম সামান্য, শুধু আমি নিয়ে বের হয়ে যাই, এরকম একটা জিনিস। এটা আমার নিজের পার্সোনাল ব্যাপার, হয়তো বা আপনাদের ক্ষেত্রে সেটা ভিন্ন হতে পারে। এটার পার্সোনাল ব্যাপারের কারণটা আমি যদি আপনাদেরকে বলি, আমি যেটা লক্ষ্য করছি আমার এই বিগত ৫-৬ বছর ট্রেডিং লাইফে, মার্কেটে যে অল্টস কয়েনগুলো আছে সেগুলো শুধু নিচে যাওয়ার জন্যই তৈরি হয়েছে। সেগুলা হাইপ ক্রিয়েট করে, মার্কেট পাম্প করে, দেন মার্কেট তারা ক্র্যাশ করে চলে আসে। তারা কোথায় চলে আসে? শুধু বিটকয়েনে একটা জায়গায় দেখা গেছে সেই স্টেবল থাকে, তার জায়গায় কিন্তু অন্য অল্টস কয়েনগুলা খুঁজেই পাওয়া যায় না। আমি একদিন বিশ্বাস করি যে ইথেরিয়ামও একদিন এরকম হবে যে তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বিপরীতেও মার্কেটে কেউ না কেউ চলে আসবে। যেমন আপনার এখানে প্রতিটা কয়েনই যদি দেখি, খুব ভালো কয়েন, যেমন ডিওয়াইডিএক্স এর কথাই যদি বলি, ডিওয়াইডিএক্স অনেক ভালো একটা কয়েন। আপনারা যদি দেখেন তার প্রাইসটা কোথায় ছিল, সে কোথায় থেকে কোথায় নেমে চলে আসছে, আপনারা এখানে দেখলেই দেখতে পারবেন। তার প্রাইসটা অলমোস্ট $4 $5 কাছাকাছি ছিল, বা $3 কাছাকাছি। আজকে তার প্রাইসটা আছে মাত্র 90 সেন্ট। তো এই কারণে আমি এইসব কয়েন আমি লং করতে চাই না। আমার টার্গেট থাকে আমি তাদেরকে শর্ট করব, এবং শুধুমাত্র বিটকয়েনের ক্ষেত্রে লং করব। তো মূল ভিডিওতে চলে যাই যে যেখানে কি করতে হবে। তো আমাদেরকে অবশ্যই আমাদের অল্টারনেটিভ ইউএসডিটি ডমিনেন্সটাকে এখানে রাখতে হবে। আপনারা যদি এখানে দেখেন, হ্যাঁ, যখন আপনি কোনো কয়েনকে শর্ট করবেন বা কোনো কয়েনকে, বিটকয়েনকে যখন আপনি লং করবেন, তখন আপনার দেখতে হবে এখানে পজিশনটা কিরকম আছে। যেমন আমরা যদি এখানে দেখি, সোজা ভাষায় যদি দেখি, যেমন এখানে বিটকয়েন আমাকে কি সিগন্যাল দিছে, বিটকয়েন আমার এখানে সুপার ট্রেন্ডটা গ্রিন। এই যে এখানে এই ক্যান্ডেলটাতে আমার সুপার ট্রেন্ডটা গ্রিন হয়েছে। তো আমার যেইটাতে আমার গ্রিন হবে, আমি সেই ক্যান্ডেলে আমি ট্রেড নেব না। এটার উপরে যদি মার্কেট ক্লোজ হয়, এটার উপরে যদি আমার এই গ্রিন ক্যান্ডেল যেটা আসছে, এটার উপরে যদি আমার মার্কেট ক্লোজ হয়, তাহলে আমি এখান থেকে একটা লং ট্রেড নেব। এবং আমাকে এইটা জিনিসটা পাশাপাশি আমাকে দেখতে হবে আমার ইউএসডিটিটাও কি রেড হয়েছে নাকি। দুইটাই কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমে আছে। আমরা যদি দেখি এখান থেকে কিন্তু আমার ইউএসডিটিটাও কিন্তু রেড হয়ে গেছে। বিষয়টা দেখছেন? এখানে যেই এখানে একটা নীল দাগ যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পিভট পয়েন্টের যে দাগটা, এটা আমি আগেই টেনে রেখেছিলাম, সেই কারণে এখানে দেওয়া আছে। যাক, আপনারা যদি দেখেন, আপনার এই যে বিষয়টা লক্ষ্য করছেন, হ্যাঁ, যে এই যে ট্রেডটা এখানে নেওয়া হয়েছে, এখানে আমার আমার যে ইউএসডিটি ডমিনেন্স সেটা কিন্তু এখানে লাল হয়েছে। আমার সুপার ট্রেন্ড, হ্যাঁ, এই সুপার ট্রেন্ড আমার কিন্তু একটা রেড সিগন্যাল দিছে যে এখান থেকে সুপার ট্রেন্ডে রেড হয়ে গেছে। এবং আমার যেই অন্য যে কয়েনগুলা, সুপার ট্রেন্ড আমার রেড হয়ে গেছে, এবং আমার এটা 4 আওয়ার টাইম ফ্রেমে মুভিং অ্যাভারেজ 50 নিচে আছে। তাহলে আমি বুঝতে পারতেছি যে মার্কেট এখন পাম্প করবে। ইউএসডিটি যদি ডাম্প করে তাহলে মার্কেট পাম্প করে, আর ইউএসডিটি যদি আপ হয় সেই ক্ষেত্রে মার্কেট ডাউন হয়। যেমন আমি যেখান থেকে একটা হিউজ প্রফিট করছি সেটা হচ্ছে এই জায়গা থেকে। আপনারা যদি দেখেন, এই জায়গায় আমার 4 আওয়ার টাইম ফ্রেম, আমার এখানে একটা গ্রিন হইছে, আমার মুভিং অ্যাভারেজ 50-র উপরে আছে। আর সেই একই ক্ষেত্রে আমি এই জায়গায় কি দেখছি, এখানে আমার সুপার ট্রেন্ড আমার রেড হয়ে গেছে, এবং আমার কি মুভিং অ্যাভারেজ 50 নিচে চলে আসছে। দেন আমি কি যেই কাজটা করছি, আমি অন্য অল্টস কয়েনগুলাকে দেখছি, কোন অলটস কয়েনগুলা ঠিক একই পজিশনে আছে, এবং এখানে কিন্তু আমি ইয়াটাকেও দেখছি যে আমার পিভট লেভেলের নিচে আছে কিনা। আমি যদি এখানে যদি দেখি, আমি যদি এখান থেকে আমার ধরেন মুভিং অ্যাভারেজটা সরাই দিলাম, আমি এখানে পিভট পয়েন্ট আমি অ্যাড করলাম, এই যে পিভট পয়েন্টটা আমি অ্যাড করলাম। আমরা যদি দেখি, এই যে আপনারা যদি দেখেন, আপনি মুভিং অ্যাভারেজ ইউজ না করতে চাইলে নাও করতে পারেন, কিন্তু পিভট পয়েন্ট এবং সুপার ট্রেন্ড এই দুইটা আপনাকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি দেখেন, আমার এই জায়গায় যেখান থেকে আমি যখন শর্ট করছি, একটা হিউজ মানি যখন আমি কালেক্ট করছি, আমার কিন্তু এখানে পিভট লেভেল যেটা ছিল, সেই পিভট লেভেলটাকে কিন্তু মার্কেট ব্রেক করছে এই ক্যান্ডেল দিয়ে। হ্যাঁ, এই যে পিভট লেভেলটাকে ব্রেক করছে আমার এই ক্যান্ডেল দিয়ে, এবং আমি দেখছি কি আমার মুভিং অ্যাভারেজ 50 নিচে আছে। এবং আমি ইউএসডিটি কি দেখলাম, ইউএসডিটির ক্ষেত্রে আমি দেখলাম যে এখান থেকে সেও পিভট লেভেলটাকে এখান থেকে ব্রেক করছে উপরের দিকে, এবং আমার সুপার ট্রেন্ডটা গ্রিন হয়ে গেছে, এবং ইউএসডিটি ডমিনেন্সটা 4 আওয়ার টাইম ফ্রেমে মুভিং অ্যাভারেজ 50-র উপরে আছে। যার কারণে আমি কনফার্ম হয়ে গেছি যে মার্কেট এখান থেকে একটা ভালো ক্র্যাশ করবে। এবং আমি এরকম, ঠিক এরকম যেমন বিটকয়েন যেরকম মুভিং অ্যাভারেজের নিচে, এই যে মুভিং অ্যাভারেজের নিচে এবং পিভট পয়েন্টের নিচে, এরকম যতগুলা আমি কয়েন পাইছি সবগুলাতে আমি শর্ট করছি
5x লেভারেজ দিয়ে 6 to 7% মার্জিন দিয়ে। এবং আপনারা যদি দেখেন আমি প্রায় 10 দিনের মতন আমি ট্রেডটাকে হোল্ড করছি। যখন দেখছি বিটকয়েন আবার গ্রিন হয়ে গেছে এবং ইউএসডিটিটা আমার রেড হয়ে গেছে, তখন কিন্তু আমি আমার মার্কেট থেকে আমি এক্সিট নিয়ে নিছি। তো এইরকম একটা সিম্পল স্ট্র্যাটেজি, আপনাকে কোনো ধরনের প্রাইস অ্যাকশন বা কোনো ধরনের হায়ার ম্যাথমেটিক্স বা হাই কোনো কিছু যে জানতে হবে, বুঝতে হবে। যেমন এখান থেকে আমি একটা ছোট্ট স্ক্যাল্প নিছিলাম, যেমন এই জায়গা থেকে আমি একটা স্ক্যাল্পের একদম হাই থেকে এখানে যখন এই যে পিভট পয়েন্টার যখন এখানে উপরে লাগছে, আমি যেটা আপনাদেরকে বলছি, যদি নিচ থেকে যদি সে উপরে যায় তাহলে তাকে রিজেকশন পেতে হবে, যে এখানে সে একটা রিজেকশন নিছে ইউএসডিটি। এবং বিটকয়েন কি করছে যদি দেখেন, সেম এখান থেকে সে সাপোর্ট নিছে। আমি এখান থেকে একটা লং নিছিলাম, এখন এই জায়গায় গিয়ে আমি একদম উপরে গিয়ে সেল করে দিছি। কি কারণে উপরে সেল করছি সেটার পিছনেও লজিক আছে। সেটার পিছনে সেটা আমার যদি আপনারা মুভিং অ্যাভারেজের একটা ভিডিও আছে, আপনারা যদি সেই ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন কেন আমি উপরে সেল করে দিছিলাম। কারণ উপরে মুভিং অ্যাভারেজ 20-র একটা রিজেকশন ছিল ডেইলি টাইম ফ্রেমে, যার কারণে আমি সেল করে দিছি। আর মার্কেটের যদি একটা বিটকয়েনের যদি একটা অ্যাভারেজ যদি আমি এখন মাইন্ড বলি, তাহলে বিটকয়েন এখন বেয়ারিশ টাইম ফ্রেমে যদি আমরা দেখি, বিটকয়েন মোটামুটি বেয়ারিশ আছে। সাপোর্টার এখানে খুব ভালো একটা করতেছে আর কি। মানে যাই হোক, বিটকয়েনের হিসাব বাদ, যেহেতু আমি একটা ট্রেডিং এর আপনাদের স্ট্র্যাটেজি শেয়ার করতেছি, তো সেই বিষয়টাতেই থাকি। তো অবশ্যই আমি আশা করছি যে আমি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি খুব সহজভাবে, সুন্দরভাবে। তো আপনারা যদি এইভাবে ট্রেড করেন, ডেফিনিটলি আপনার একটা হিউজ মানি আপনার এখান থেকে আর্ন করতে পারবেন। এবং অবশ্যই মার্জিনের ব্যাপারে খেয়াল রাখবেন, লেভারেজের ব্যাপারে খেয়াল রাখবেন, মানি ম্যানেজমেন্ট, এই সকল বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন, ডেফিনিটলি আপনারা মার্কেট থেকে একটা হিউজ প্রফিট আর্ন করতে পারবেন। তো অবশ্যই অল্টারনেটিভটাকে খেয়াল রাখতে হবে, বিটকয়েন এবং ইউএসডিটি ডমিনেন্স। যদি ইউএসডিটি ডমিনেন্স আমার যদি রেড হয়, আমার বিটকয়েন যদি গ্রিন হয়, তাহলে আমার বুঝতে হবে যে মার্কেট এখন উপরে যাবে। আর ইউএসডিটি যদি আমার গ্রিন হয় আর বিটকয়েন সুপার ট্রেন্ডে যদি আমার রেড হয়, তাহলে আমার বুঝতে হবে মার্কেট এখন ডাউনের দিকে যাবে। তো এইভাবে আপনারা পিভট পয়েন্ট, সুপার ট্রেন্ড এবং মুভিং অ্যাভারেজ, এই 3টা ইন্ডিকেটরের সমন্বয়ে আপনারা একটা ভালো প্রফিট কিন্তু মার্কেট থেকে জেনারেট করতে পারবেন। এবং পিভট পয়েন্টের আরেকটা বিষয় যেটা, সেটা কিন্তু আপনাকে সপ্তাহে সপ্তাহে কিন্তু আপনাকে মার্কেট, যেমন এটা কিন্তু আপনারা যদি দেখি আগামী সোমবারে কিন্তু এটা শেষ হয়ে যাবে, মঙ্গলবারে গেলে আবার নতুন আরেকটা আসবে। তো এরকমভাবে আপনাকে প্রতি সপ্তাহে সপ্তাহে পিভট পয়েন্টটাকে আপনাকে সেট করে নিতে হবে আপনার ট্রেডিং ভিউতে। আপনার এরকম একটা দাগ দিয়ে আপনার এতটুকু যদি দেন, তাহলে এই দাগের কাছাকাছি যখন চলে আসবে, তখন আপনি বুঝবেন যে আপনার পিভটটা শেষ। তখন আপনাকে আবার নতুন একটা পিভটের জন্য রেডি হতে হবে। তো আই হোপ আমি আপনাদেরকে বিষয়টা খুব সুন্দরভাবে, সহজভাবে বুঝাইতে পারছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যারা ফিউচার ট্রেড করে, তাদের সাথে যদি আপনার শত্রুতা না থাকে, তাহলে অবশ্যই তাদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। হ্যাপি ট্রেডিং।